প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার দর্শনের তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ। প্রথম প্রশ্ন, প্রমাণ শব্দের অর্থ। যথার্থ বা সার্বিক জ্ঞান লাভের উৎস বা উপায়। যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। প্রমাণের মাধ্যমে আমরা লাভ করি প্রমা জ্ঞান। প্রমা জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় 3টি, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় 6টি। চার্বাক মতে প্রমাণ কটি ও সেটি কি? একটি, সেটি হলো প্রত্যক্ষ। বৌদ্ধ ও বৈশেষিক মতে প্রমাণ কটি ও কি? কি দুটি, প্রত্যক্ষ ও অনুমান। সাংখ্য, যোগ ও ন্যায় মতে প্রমাণ হলো 3টি, প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। ন্যায় মতে প্রমাণ হলো 4টি, প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। প্রভাকর মীমাংসা মতে প্রমাণ হলো 5টি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ ও অর্থাপত্তি। ভাট্ট মীমাংসা ও বেদান্ত মতে প্রমাণ হলো 6টি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। ভারতীয় দর্শনে যাকে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় তা হলো প্রত্যক্ষ। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কোনো মতে উপনীত হওয়াকে বলা হয় অনুমান। সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তা হলো উপমান। প্রত্যক্ষ জ্ঞান 2 প্রকার, বাহ্য প্রত্যক্ষ এবং আন্তঃপ্রত্যক্ষ। আপ্তবাক্যের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তা হলো শব্দ। আপাত বিরোধ নিরসনের জন্য যে জ্ঞান অনুমান বা কল্পনা করা হয় তা হলো অর্থাপত্তি। অভাবের ভিত্তিতে যে জ্ঞান উৎপন্ন হয় তা হলো অনুপলব্ধি। অনুমান শব্দটির শব্দগত বিশ্লেষণ হলো অনু অর্থাৎ পশ্চাতে, যোগ, মান অর্থাৎ জ্ঞান সমান অনুমান। প্রত্যক্ষের মাধ্যমে জানা যায় জ্ঞাত সত্য। প্রত্যক্ষকে বলা হয় প্রাথমিক জ্ঞান। প্রত্যক্ষের পরে যে জ্ঞান উৎপন্ন হয় তা হলো অনুমান। অনুমানের একটি উদাহরণ, রান্নাঘরে উনানে ধোঁয়া দেখেছি। অনুমানকে যে পর্যায়ের জ্ঞান বলা হয় তা হলো দ্বিতীয় পর্যায়ের। উপমিতির করণকে বলা হয় উপমান। শাব্দজ্ঞানের করণ হলো শব্দ। নির্ভরযোগ্য ব্যক্তিকে বলা হয় আপ্ত। উপমান হলো একটি বিষয়কে জেনে তার সদৃশ্য অদেখা কোনো বিষয়কে জানার পদ্ধতি। অনুমান নির্ভর করে যে প্রমাণের উপর তা হলো প্রত্যক্ষ। উপমিতি হলো উপমান প্রমাণের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি। আগম অর্থে বোঝানো হয় শব্দকে। অর্থের আপত্তিতে যে জ্ঞান হয় তা হলো অর্থাপত্তি। আগম ও শব্দ হলো সমার্থক, এইরূপ বিষয়টি হলো সত্য। শব্দ বা আগমের মাধ্যমে যে ধরনের জ্ঞান উঠে আসে তাকেই বলা হয় শব্দ বা শব্দজ্ঞান। শব্দ বা শব্দজ্ঞানের করণকে বলা হয় শব্দ বা আগম। অনুমানাদিকে প্রমাণ হিসেবে অস্বীকার করে চার্বাকরা। নিজের জন্য কৃত অনুমানকে বলা হয় স্বার্থানুমান, অপরের জন্য কৃত অনুমানকে বলা হয় পরার্থানুমান। যে শাস্ত্রকে প্রমাণশাস্ত্র বলা হয় তা হলো ন্যায়শাস্ত্র। ভারতীয় দর্শনে প্রমাণ হলো যথার্থ জ্ঞানের উপায়। জ্ঞান লাভের পদ্ধতি হিসেবে অর্থাপত্তিকে চার্বাকগণ অস্বীকার করেছেন। চার্বাকগণ অনুপলব্ধিকে প্রমাণ বলেছেন, এটি হলো মিথ্যা। অনুমানের ব্যাপ্তি নির্ভরতাকে চার্বাকরা মানেননি। প্রত্যক্ষমেবৈকম প্রমাণম, এটি যাদের মত চার্বাকদের। উপমানকে চার্বাকরা বলেন প্রমাণ নয়। শব্দ হলো চার্বাক মতে অপ্রমাণ। জ্ঞান লাভের উপায় সম্পর্কে চার্বাকদের মতবাদ হলো অতি সংকীর্ণ। বৌদ্ধ দর্শনে অর্থাপত্তি হলো প্রমাণ নয়। মীমাংসা মতে অর্থাপত্তি হলো প্রমাণ। প্রভাকর সম্প্রদায় হলো যে দর্শনের একটি সম্প্রদায়, তা হলো মীমাংসা দর্শনের। সর্বসমেত 4টি প্রমাণের বা জ্ঞান লাভের উপায়ের কথা বলেছেন ন্যায়রা। মুরারি মিশ্রের মীমাংসা সম্প্রদায় যাদের অনুগামী তারা হলেন নৈয়ায়িক। অনুপলব্ধি যে বিষয়ের জ্ঞানকে সূচিত করে তা হলো অভাব বিষয়ক। দ্রব্যের অভাবে হয় দ্রব্যাভাব। অনুমান হলো জ্ঞান লাভের উপায়। কর্মের অভাবে হয় কর্মাভাব, সামান্যের অভাবে হয় সামান্যভাব, গুণের অভাবে হয় গুণাভাব। প্রত্যক্ষমেকং শব্দটির অর্থ হলো প্রত্যক্ষ নামে একটি প্রমাণ।